হ্যালো গাইস, তো আজকে আমাদের কাছে চলে এসেছে একটি নতুন রোগী। এর হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এর হার্টটি নষ্ট হয়ে গেছে, এখন নতুন হার্ট লাগাতে হবে। তো প্রথমে এর বুকের উপরটা ভালোভাবে পরিষ্কার করে নিব। এরপর আমাদের পরিষ্কার করা হয়ে গেলে এইখানে ইনজেকশন দিয়ে নিব। এখানে ইনজেকশন দেখুন আমরা এখানে অবাস করার ইনজেকশনটা দিয়ে নিচ্ছি। এখন বুকটা একটু চিড়ে নেব। ও শিট, আমাদের চিড়েটা বাঁকা হয়ে গেছে, তো আমরা দুইটা চিড়ে নিয়েছি জায়গা, যদি এটা ভুল হলো। তো এখন আমরা এই জায়গাটা, চেরা জায়গাটা একটু ছড়িয়ে নিব, যেন আমাদেরকে হার্ট ট্রান্সপ্লান্ট করতে অনেক সহজ হয়। তো দেখুন আমরা এইটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি জুম করে। এখন দেখা যাচ্ছে আমাদের ভেতরের হাড়টা। তো এই হাড়গুলো সরানোর জন্য একটা হাতুড়ি নিয়ে নেব আমরা। তো এখানে হাতুড়িটি পেয়ে গেছি, তো হাতুড়ি দিয়ে হাড়গুলো ভেঙে ফেলছি। যা, সব হাড়গুলোই তো ভেঙে যাচ্ছে। হৃৎপিণ্ডের উপরেও খুব আঘাত লেগেছে। এখন এইটা আমরা খুলে ফেলবো, নতুন একটি হার্ট বসিয়ে দেবো এখানে আমরা। এখানে লেজার দিয়ে প্রথমে স্প্রে দিয়ে আগে ভালো করে এই রক্তটা বন্ধ করতে হবে। এরপর আমরা লেজার ব্যবহার করব। ও হিট হিট দিতে হবে সম্ভবত। এখন দেখি, ও ভুল হয়েছে সম্ভবত। ওনাকে বাঁচাতে গেলে হিট দিতে হবে। রক্ত আস্তে আস্তে ক্ষরণ হয়ে যাচ্ছে, উনি মৃত্যুর কাছাকাছি। আসলে আমাদের ওই হাতুড়ি দিয়ে হার্টের উপর অনেক চাপ পড়েছে। তো উনি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। এখন এই হার্টটিকে করতে হবে। তো এই যে আমরা লেজার পেয়ে গেছি, লেজার দিয়ে হার্টটিকে আমরা কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন অনেক পরিমাণে রক্ত পড়ছে আমরা দেখতেই পাচ্ছি। তো এখন স্প্রে দিয়ে আবার রক্তটিকে বন্ধ করে নেব। রক্তটি বন্ধ করা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। রক্ত বন্ধ করা হয়ে গেছে, এখন আমরা নিয়ে নেব নতুন একটি হার্ট। তো নতুন একটি হার্ট আমাদের সম্ভবত উপরে আছে। এই তো পেয়ে গেছি নতুন হার্টটি। এইটা এখন বসিয়ে দেব। ওয়াও, পারফেক্টলি বসে গেছে এবং কাজ করা শুরু করে দিয়েছে। আপনারা দোয়া করবেন লোকটি যেন এই হার্ট নিয়ে অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। এখন একটি পেইনকিলার ইনজেকশন দিয়ে এই পুশ করে দিব, যেন তার রক্ত চলাচল ঠিক মতন চলতে পারে এবং ব্যথাটা কমে আসে। এখন আমরা জুম আউট করে নিয়েছি। এখন এই চেরা জায়গাটি বন্ধ করতে হবে। এখানে সেলাই করতে হবে। সেলাই করে দিয়েছি 75%, 100% হয় না কেন। আমরা খুব সুন্দরভাবে সেলাই করে দিয়েছি, দুইটা স্থানে সুন্দর মতন সেলাই করে দিয়েছি। এখন আমাদের ব্যান্ডেজ দিতে হবে যেন দ্রুত ঠিক হয়ে যায়। তার আগে একটু স্প্রে করে নিব যাতে জীবাণু না থাকে। স্প্রে করে নেওয়ার পরে এখন আমরা সুন্দর মতন ব্যান্ডেজ করে দিব। দেখুন ক্লিয়ার হয়ে গেছে। অতিরিক্ত ব্যান্ডেজ করলাম যেন পরবর্তীতে এই জায়গাটা খুব সুন্দর মতন হয়ে থাকে। এখন আমরা আমাদের সিগনেচার দিয়ে এই রোগীটিকে পাস করিয়ে দিব। সকলে দোয়া করবেন যেন রোগীটি সুস্থ থাকে এবং সাবস্ক্রাইব করবেন।